এবার বিস্তারিত। শিল্পায়নের স্বার্থে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ। বলা হয়, গ্যাস এবং বিদ্যুতের দাম সহনীয় এবং সরবরাহ নিশ্চিত করা জরুরি। তা না হলে নতুন করে বিনিয়োগ আসবে না, পুরনোদের টিকে থাকাও কঠিন হবে। ডিটিজি এক্সিবিশন নিয়ে ব্রিফিং এ বলা হয়, চোরাই পথে দেশে সুতা আসছে, হুমকিতে পড়ছে স্থানীয় শিল্প। সংগঠনের সভাপতি বলেন, থমকে যাচ্ছে উৎপাদনমুখী শিল্প। জানানো হয়, গ্যাস এবং বিদ্যুতের সংকট কাটেনি, ডলার বাজারেও আছে অস্থিরতা। চোরাই পথে দেশে ঢুকছে সুতা, এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় বস্ত্র শিল্প। এক্সিট প্ল্যান চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিটিএমএ। আগামী 20 থেকে 23 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের 19তম প্রদর্শনী। এতে অংশ নেবে 33 দেশের 1600 স্টল। সরকার যদি ডিক্লারেশনে না আসে, আমরা ইনভেস্ট করব না। কারণ আপনি হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে বলবেন যে গ্যাস 75 টাকা, কোন দিনও আপনি সাস্টেনেবল হবে না ইন্ডিয়ার সাথে। 24 সালে ইন্ডিয়া থেকে সুতা ইম্পোর্ট হয়েছে $2.7 বিলিয়ন। আপনার অফিসিয়ালি, আনঅফিসিয়ালি আমার জানা নেই। বিগত 6 মাসে আমার মনে হয় না বাংলাদেশে কোন ব্যাংক একটা নতুন প্রজেক্ট ফাইন্যান্স করতে পারছে, বরং যে পুরানগুলো আছে এগুলোরও একটা মেরে ফেলার একটা চক্র চলতেছে। চলতি অর্থ বছরেই মোবাইল অপারেটর